আমার কি ভাতা মরে গেছে 70 না কি বলে ওই সব খায় বোতল। হ্যালো আমার বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা, তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি। একদম ইন্ট্রো থেকে বুঝতেই পারছো কি লেভেলে ফাটাকাস্ট ভিডিও। দেখতেই থাকো তোমরা, শুরু থেকে শেষ অবধি দেখো। তো বন্ধুরা, আমরা এখন এনজিপিতে চলে এসেছি। সবাই নামছে ব্যাগ ব্যাটিং নিয়ে, ভারী ভারী ব্যাগ নিয়ে নামতে পারছে না সব। দেখো কীভাবে নামছে, জানে মরা আর বড় বড় ব্যাগ নিয়ে চলে আসছে। ক্যামেরা ঘোরাও। স্যার কী বলে শুনে নি, স্যারের বক্তব্য। স্যার কী বলছে শুনে নাও, তোমরাও শুনে নাও স্যার কী বলে। স্যারের বক্তব্য কিছু শোনা যাক। স্যার কটায় চেপেছিলেন গাড়িতে? কটায় চেপেছিলেন গাড়িতে? 10:15 আর নামলেন কখন? 2:10। যেটা ইংলিশে আমাদের স্যার অনিরুদ্ধ স্যার। আবারে বাবা খোকন সাহা কত হাসছে। খোকন এত হাসলে হয় নাকি, কত হাসছে খোকন। এই হচ্ছে আমার বন্ধু জুয়েল শেখ। এই হচ্ছে আমাদের ম্যাডাম জয়িতা সিনহা। ম্যামের হাসিটা দেখলাম তোমরা, কি সুন্দর মিষ্টি হাসি। ওয়েটিং রুমে যা ওয়েট করছে, তো মরে গেছে রে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা ওয়েটিং রুমে টিকিট কেটে বসে আছি। কিছুক্ষণ বসে থাকবো এখানে, সকাল হলে বেরিয়ে যাব। হাই করে দাও, হাই কর। শুনি দাও। সরি 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 বল। হ্যাঁ এখন আমরা এনজিবি থেকে বেরোচ্ছি ফাইনালি। ওয়েটিং রুমে প্রায় 2 ঘন্টা ওয়েট করেছিলাম। একটু সকাল হলে তারপরে বেরোবো, কারণ গ্যাংটকে তো যাওয়া যাবে না রাতের বেলা, পাহাড়ে উঠতে হবে, সমস্যা হবে গাড়িওয়ালার। ওই জন্য বসেছিলাম ওয়েটিং রুমে। এখন বেরোচ্ছি, সামনে গাড়ি আছে। এটা আমার বন্ধু জামান। হ্যালো গাইস, একদম কি বলবো, ওয়েটিং রুমে শুধু ঘুমাচ্ছিল আর কিছু ছিল না। 2 ঘন্টা প্রায় ছিলাম। এখন বেরাবো, গ্যাংটক রওনা হবো। তো তোমার কি কেমন লাগছে? অনেক ভালো, অনেক সুন্দর জায়গা এটা একদম। এখন তো আমি তো এক্সাইটেড আছি যে ওই বরফ দেখবো বলে। আমি দেখা যাক বরফ দেখতে পাই কি না পাই, বলা যায় না। যাবো আমরা, দেখি আমার স্যার কি বলে, কিসের পরামর্শ দিচ্ছে। তারপরে বলেন, এখানে যেভাবে খোয়ারে যেমন করে গরু ঘরে ছাগল ঘরে, এদেরকে খোয়ারে ভরে দিয়েছে গাড়ির মধ্যে। আমাদের স্যারের কিছু রুলস আছে। টিম লিডারদের যে গাড়িতে যাবে সে গাড়ির নাম্বার এবং গাড়িওয়ালার নাম্বার, মোবাইল নাম্বার নিতে হবে, নোট করতে হবে। আমরা এখন পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে পাহাড়ের উপরে উঠছি। এত সুন্দর দেখতে লাগছে, পুরো পাহাড়ের মাঝখানে নদীর জল বয়ে যাচ্ছে। এত সুন্দর, কি বলবো, দারুণ দেখার মতো জায়গা। আরও কত উঁচুতে আছি আমরা রে। যে মেয়েটার কি হয়েছে রে? তোমার কি হয়েছে দেখো তো এদিকে। বমি করছো? এদিকে হাই করে দাও। সুনিতা কি হয়েছে এখানে? উল্টি হচ্ছে। এদিকে ডাক্তারে তো এখান থেকে ধাক্কে ফেলে দিচ্ছি। ধাক্কে যদি ফেলে দিত সুস্মিতাকে আর খুঁজে পাওয়া যাবে না। আর প্রতিমা তো ফেলবো এখান থেকে। গার্জেনকে বলবো যে ছবি তুলে হলো, যে পা পিঠে পড়ে গেছে। তারপরে আমার পিঠের বাকলা থাকবে না একটাও। সবার তো নিচে, তো আমারই ভিডিও হয় না, আমার গলা না একটু। দেখতেই পাচ্ছ তোমরা ভাই, কত সুন্দর ভিউ, দেখে মন ভরে যাচ্ছে একদম। জীবনে প্রথম দেখলাম এরকম ভিউ, কোনোদিন দেখি। ধুর বোকা মেয়ে, চাপে কেউ মরে যাবো যে। পেঁপে দিচ্ছে একবারে। কারণ আমরা নাস্তা করতে ঢুকছি আর কি, ব্রেকফাস্ট করার জন্য। এই হচ্ছে রেস্টুরেন্ট। মানে সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি, আমরা এনজিবি থেকে ডাইরেক্ট গাড়িতে চেপে নিয়েছি। কারণ চা পানি কিছু হবে একটা। এই যে সামনে আমাদের একটা হিরোইন বসে আছে। বিড়ি সিগারেট কিছু হবে? ম্যাডাম, আপনার কি সিগারেট বিড়ি কিছু লাগবে? গোল ফ্ল্যাগ লাগবে না স্পেশাল লাগবে? স্পেশাল। কত দামে দেবো? 6 টাকা দামের না 5 টাকা দামের? আচ্ছা ঠিক আছে। এই ম্যাডামটা একদম সিগারেট খায় না, একদম সেই ধোঁয়া ছাড়ে না, মনের মতো ধোঁয়া ছাড়ে একদম। আর ইনি তো একদম একবারে 70 না কি বলে ওই সব খায় বোতল, সব চলে। আপনারা তোমরা দেখে নাও, না দেখলে বুঝে না কি কি আছে। এটা হলো 100 টাকা, এটা 120 টাকা, ঠিক আছে? 120 টাকা আর 120 টাকা কোনটা? এই এটা 120 টাকা। ওটা 120 টাকা। আচ্ছা ঠিক আছে। এখন ব্রেকফাস্টের খাবার রেডি হচ্ছে আর কি। এখানে আছে কলা আছে, কেক আছে, তারপরে কুরকুরে আছে, আন্ডা আছে, ডিম আছে। আর এই খোকন কি খুলছে জানো, এটা বের হবে তাহলে বুঝা যায়। নাগিন সাপ। তোর কত ডান্স করবি রে? ডান্স করে করে না। আচ্ছা একটা ডান্স ভালো করে কর, যখন কলিতে করে দে বাস। এরে বাপ।
আরে বাবা এই তেরা কে हुआ রে তোর কি হয়েছে তোমার কি ভাতার মরে গেছে ফাইনালি আমরা চলে এসেছি গ্যাংটক একদম প্লেসে। এই হচ্ছে আমাদের হোটেল, এইখানে আমরা থাকবো। হোটেল মনে হচ্ছে না? মনে হচ্ছে না হোটেলের মতো আর কি।